আমার মায়ের হাতে স্পেশাল মুড়িঘণ্ট। ছোটোবেলা থেকে আমি ভাবতাম মুড়িঘণ্ট মানে মুড়ি দিয়ে সেই রান্নাটা করে। আমার মতো কারা কারা এই ভুল ভাবনাটা নিয়ে বসে থাকতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। শুভ সকাল, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। নতুন আর একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আজকের দিনটা না খুবই স্পেশাল। না, আমি কোনো স্পেশাল মানুষের সাথে দেখা করতে যাচ্ছি না। স্পেশাল মানুষ বলে কিছু হয় না। আজকের দিনটা স্পেশাল এটাই, আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের ছোট ছোট ইচ্ছাগুলো যখন পূরণ হয় না, ওই দিনটাই একদম স্পেশাল হয়ে যায়। তো আজকের দিনটাই সেরকম। ভিডিওটা দেখতে থাকো, একদম স্কিপ করো না, তবেই জানতে পারবে আজকের দিনটা কেন স্পেশাল। তো ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে এখন তো যাচ্ছি অফিসের দিকে। না, এখন ওই স্পেশাল জিনিসটা কিন্তু দেখাবো না। স্পেশাল জিনিসটা দেখতে হলে সন্ধে পর্যন্ত ওয়েট করতে হবে। আর অফিসে তো চলে এসেছি, আর এখন চিড়ে ভাজা খাচ্ছি। মনটা কদিন ধরে খারাপ, সকালে কিছু খেতেও ইচ্ছা করছে না। আর চিড়ে ভাজাটা নিয়ে এসেছি, চিড়ে ভাজাটাই খাচ্ছি। যতই মন খারাপ হোক, খেতে তো হবে, কারণ কারোর জন্যে কেউ পড়ে থাকে না, আর কেউ কারোর জন্য না খেয়েও থাকে না। শরীর খারাপ আমার হবে না খেয়ে থাকলে, তো বেকার শরীর খারাপ করে কি করব। তো একটু খাওয়া দাওয়া করে নিলাম, খাওয়া দাওয়া করার মানে একটু চিড়ে ভাজা খেয়ে নিলাম। আর আজকে আমি খুব 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 খুশি। আজকে সত্যি কথা বলতে খুবই খুশি। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে এই ছোটো ছোটো ইচ্ছাগুলো পূরণ হলে না খুবই খুশি লাগে। তো অফিসে একটু দেখো দুধ চা খাচ্ছি, অনেক দিন পর দুধ চা খাচ্ছি। আমি এখন দুধ চা খাওয়া বন্ধই করে দিয়েছি। আজকে গ্লাস ভর্তি আমি দুধ চা খেতাম, বাট এখন দুধ চা খাওয়া বন্ধ করে দিয়েছি। নাস্তা এরকম কোনো প্রবলেম নেই, তাও আমি খাওয়া ছেড়ে দিয়েছি। দুধ চাটা খাই না, লিকার চাটা খাই, আর আমার লিকার চা একদম খেতেও একদমই ভালো লাগে না। তো এই যে আমি এখন 6টার সময় অফিস থেকে বেরিয়ে পড়েছি। আর যেই জিনিসটা নিতে আমি এসেছি 8B আমি চলে এসেছি। দেখে বুঝতেই পারছো এত লোকের পা দেখা যাচ্ছে। তো এই যে সেই জিনিসটা, সেই স্পেশাল জিনিসটা আমার হাতে দেখতেই পেলে, একটা মোবাইলের ব্যাগ। হ্যাঁ, একটা মোবাইল কিনেছি। কি মোবাইল কিনেছি অবশ্যই তোমরা কিন্তু ফটো পোস্ট করেছিলাম, দেখে নিয়েছো। কার জন্য কিনেছি সেটাও দেখে নিয়েছো। আর একবার বলে দিই, এই যে মোবাইলটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। বাবার মোবাইলটা না অনেক দিন ধরে খুব প্রবলেম করছিল, একদম শোনা যাচ্ছিল না। তো অনেক দিন ভাবছিলাম যে একটা মোবাইল দেবো করে, তো একদম হচ্ছিল না। তো আজকে ফাইনালি একটা মোবাইল বাবাকে দিলাম। বাবা খুবই খুশি হয়েছে, মারও খুব পছন্দ হয়েছে। আর যাদবপুর থেকে আসার সময় মাকে ফোন করেছিলাম কি খাবে। মা বলে কিছু নিয়ে আসতে হবে না। তারপর বললো যে, আমি বললাম ঘুগনি নিয়ে যাই, ঠিক আছে নিয়ে আয়। এই ঘুগনি নিয়ে এসেছি। আর আমাদের যাদবপুর স্টেশনে একটা ভাই বসে, ভাই না দাদা যাই হোক, তো দাদাটা খুব ভালো ঘুগনি বানায়, খুবই ভালো ঘুগনি বানায়। এই যে আমি 2টো পার্সেল নিয়ে এসেছি, আর কোয়ান্টিটি খুব ভালো দেয়। 20 টাকা করে ঘুগনি, দেখো 20 টাকা করে 40 টাকার ঘুগনি, কতটা করে দিয়েছে দেখে বুঝতেই পারছো। দেখো, আর এমনি সময় ঘুগনিগুলো একদম জল 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 জল, দেখো জল নেই একটুও। ঘুগনিটা খুব ভালো খেতে। তোমরা যারা যাদবপুরে যাও অবশ্যই ওই দাদার কাছে ঘুগনি খাও। যেহেতু দাদার কাছে লাইট থাকে না, ওই জন্য আমি দাদাটার ভিডিও করতে পারি না। যাই হোক, এবার ফোনটাকে দেখাই তোমাদেরকে। যে বাবা ওই ফোনের সিমটা, বাবার সিমটা এই ফোনে লাগিয়ে দিলাম। আর পিছনে দেখো ব্যাক কভারটা দেখো কি দারুণ না, ব্ল্যাক আর পার্পেল কালারের মধ্যে কম্বিনেশন, ভীষণ সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এটা কোনো চায়না কোম্পানি না, HMDর। এটা হচ্ছে নোকিয়ার একটা সেট, নোকিয়া 110, নোকিয়ার কোম্পানিরই এই HMDর কোম্পানির একটা মোবাইল বার করেছে। এখন নোকিয়ার 105-এর যেটা আছে ওর মধ্যেও HMD লেখা আছে। তো তারপরে দেখো মিষ্টি রানাঘাটের, এটা কিন্তু রানাঘাটের। আবার সবাই ভেবো না প্লাস্টিকে করে কে মিষ্টি নিয়ে আসে রে ভাই। এরা রানাঘাট, মানে যারা এই রানাঘাট থেকে যে কাকুগুলো মিষ্টি বিক্রি করতে আসে ওদের কাছ থেকে নেওয়া হয়েছিল।
তো এই মিষ্টিগুলো আমার ভীষণ খেতে ভালো লাগে। আর এই যে আমার মায়ের হাতে স্পেশাল 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 মুড়িঘণ্ট, এটা কি মুড়িঘণ্টই বলে তো? হ্যাঁ ওইটাই বলে। আমি জানতাম আগে মুড়িঘণ্ট মানে মুড়ি দিয়ে মাছের মাথা দিয়ে করে, কিন্তু তারপরে জানতে পারলাম যত বড় হয়েছি মুড়িঘণ্ট মুড়ি দিয়ে করে না, যেটা চাল দিয়ে করে, গোবিন্দভোগ চাল দিয়ে। তো যাই হোক, দেখতে কি সুন্দর লাগছে আর খেতে আরও সুন্দর হয়েছিল। আমার মায়ের হাতে এইটা হচ্ছে স্পেশাল, আমার বাবাও বলে। তো যাই হোক, বাবা এটা বানাতে পারে না, বাবা বলেছিল যে এটা আমি বানাতে পারি না। আমিও পারি না, আমি হাসছি, আমিও পারি না। তো দেখো অনেকটা কিন্তু সামনের চুলগুলো অনেকটা ঠিক হয়ে গেছে। আরও ইউজ করি, সবে তো 2 সপ্তাহ ইউজ করছি, দেখা যাক কত দূর কী হয়। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। স্পেশাল গিফটটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও। আজকের জন্য বাই বাই, টাটা। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।